প্রথমে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বের বৈশ্বিক মহামারীর এই দুর্দিনে আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। দীর্ঘদিন পর তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে সাক্ষাৎ। আজ তোমাদের একটি ক্লাস নিতে যাচ্ছি। সকলেই খাতা কলম নিয়ে তৈরি থাকবে। আজকের পাঠ উপস্থাপনায় আমি একেএম সিফাত আলী, অধ্যক্ষ, রাগিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, লামাকাজি, বিশ্বনাথ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে কটি ছবি দেখাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে ছবিগুলো দেখলেই ক্লাসের বিষয়বস্তু বুঝতে পারবে। তাহলে এবার আসি, আমরা ছবিগুলো দেখে নেই। প্রথমে যে ছবিটা আসছে, এটা কিসের ছবি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা সঠিক উত্তর দিয়েছ, তোমাদেরকে ধন্যবাদ। এটার নাম মৌমাছি। পরবর্তী ছবিটি সেতার। তারপর কি আসছে? কানাকানি, দুটি শিশু কানাকানি করছে। তারপর কি? উপকূল। হ্যাঁ, তারপর দুজন ব্যক্তি গলাগলি করছে। এবার রহিমা বলো, এখন যে ছবিটি আসছে কোন জাতীয় অনুষ্ঠানে? হ্যাঁ, তুমি আরো সুন্দর বলেছ, এটা গায়ে হলুদ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এতক্ষণ আমরা কতগুলো সুন্দর শব্দ বললাম, ছবির নাম বললাম, মৌমাছি, সেতার, কানাকানি, উপকূল, গলাগলি, গায়ে হলুদ, এই শব্দগুলো আসলে কোন জাতীয় শব্দ? হ্যাঁ, এগুলো সমাসবদ্ধ শব্দ। তাহলে আজকের পাঠ, বিষয় বাংলা, দ্বিতীয় পত্র, সমাস, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ পরিচ্ছেদ, নবম ও দশম শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই ক্লাসের শিক্ষণফল জেনে নিই। আজকের এই পাঠ শেষে তোমরা সমাসের পরিচয় ও সমাস চেনার উপায় জানতে পারবে। সমাসের উদ্দেশ্য বা কাজ, সংজ্ঞা ও উদাহরণ জানতে পারবে। সমাসে বেশ বাক্য, অন্যান্য পদের সংজ্ঞা ও উদাহরণ জানতে পারবে। সমাসের প্রধান প্রকারভেদ জানতে পারবে। সকল সমাসের বেশ বাক্য নির্ণয় করতে ও উদাহরণ জানতে পারবে। দ্বন্দ্ব সমাস চেনার উপায় ও উদাহরণ জানতে পারবে। দ্বন্দ্ব সমাসের প্রধান প্রকারভেদ জানতে পারবে। এবার আমরা সমাসের পরিচয় ও সমাস চেনার উপায় জানি। প্রিয় শিক্ষার্থীরা, একটি কবিতার ছন্দের মাধ্যমেই, চারটি চরণের মাধ্যমেই আমরা সমাস চেনার সহজ উপায় জানতে পারবো। আমরা জেনে নেই কবিতার চরণদ্বয়। দ্বন্দ্বে কহে উভয় পদ সমশক্তিমান, দ্বিতকে গায়ে শুধু পরপদের গান। বহুব্রীহিতে আসে অন্য পদ, আর অব্যয়ীতে পূর্বপদ প্রদান চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থানুসারে সমাসের প্রকার ও পরিচয় জানতে চেষ্টা করি। প্রথমে আসি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পায়। যেমন বাবা ও মা। এখানে বাবা এবং মাকে পৃথকভাবে না বুঝিয়ে, কাউকে পৃথক প্রাধান্য না দিয়ে সমাসবদ্ধ শব্দ বাবা ও মা উভয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে আসছে দ্বিতকে গায়ে শুধু পরপদের গান। দ্বি দ্বারা দ্বিগু, ত দ্বারা তৎপুরুষ, ক দ্বারা কর্মদ্বারয়। এই তিনটি সমাসেই পরপদ প্রাধান্য পাবে। দ্বিগু সমাস, পরপদ
প্রাধান্য সমাস, যেমন 4 রাস্তার সমাহার। এ সমাসে পূর্বে সংখ্যা বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। 4 রাস্তার সমাহার, এখানে সংখ্যাকে না বুঝিয়ে রাস্তাকে বোঝানো হয়েছে, চৌরাস্তা। এরপরে আসছে তৎপুরুষ সমাস, এটাও পরপদ প্রাধান্য সমাস। এ সমাসের আরেকটি বিষয় হচ্ছে এ সমাসে বিভক্তি লোপ পেয়েছে, যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এবং পরপদ প্রাধান্য পেয়েছে। কর্মদ্বারয় সমাস, এ সমাসও পরপদ প্রাধান্য সমাস, যেমন কাজলের ন্যায় কালো, কাজল কালো। কালো রং কাজলের সাথে তুলনা করা হয়েছে এবং পরপদ প্রাধান্য পেয়েছে। বহুব্রীহিতে আসে অন্য পদ, যেমন 80-তে 20 জার, 80-20। এ বাক্যে সমসমান পদ 80-তে 20 জার, এটি কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি অর্থ বোঝানো হচ্ছে, যেমন 80-20 বলতে আমরা বুঝি সাপের দাঁতের বিষকে। অব্যয়ীভাব সমাস, এ সমাস আবার পূর্বপদ প্রাধান্য পায়, যেমন ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। এ বাক্যে ভিক্ষা পূর্বপদ প্রাধান্য পেয়েছে এবং পূর্বপদের পূর্বে একটি উপসর্গ যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণ আমরা জানলাম সমাস কখনো উভয়পদ, কখনো পরপদ, কখনো অন্যপদ, কখনো আবার পূর্বপদ প্রাধান্য পেয়ে থাকে। সুতরাং অর্থানুসারে সমাস প্রধানত 6 প্রকার। হ্যাঁ বন্ধুরা, অবশ্য প্রধান 6 প্রকারের বাহিরে অপ্রধান আরও কিছু সমাস আছে, নিত্য সমাস, প্রাদি সমাস। অবশ্য পরবর্তী ক্লাসগুলোতে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে অন্যান্য সমাস সম্পর্কেও জেনে নিব। এবার আমরা আসি সমাসের উদ্দেশ্য বা কাজ। প্রিয় শিক্ষার্থীরা, সমাসের কাজ হচ্ছে সংক্ষেপণ করা, মিলন ঘটানো, একাধিক পদের একপদীকরণ। সংক্ষেপণ যেমন বড় একটি বাক্যকে সংক্ষেপ করে ফেলে, ছোট করে ফেলে, যেমন হাতে হাতে যে যুদ্ধ, একটি পদ হয় হাতাহাতি। মিলন যেমন মৌমাছি, মধু সংগ্রহ করে যে মাছি, অর্থাৎ পদগুলোর মধ্যে একটা মিলন সৃষ্টি করেছে। একপদীকরণ অর্থাৎ যে বাক্যটা থেকে ছোট অংশ করা হয় বা বহু পদ মিলে যে একটি পদ সৃষ্টি হয়, সেটাই মূলত সমাস। এবার আমরা সমাসের সংজ্ঞা জানি। পরস্পর অর্থ সম্বন্ধ থাকা একাধিক শব্দের একসঙ্গে যুক্ত বা এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। উদাহরণ: বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, বা সিংহ চিহ্নিত আসন, সিংহাসন ইত্যাদি। বেশ বাক্য, এবার আমরা বেশ বাক্য জানব। সমাসের অর্থ বোঝাবার জন্য যে বাক্যের প্রয়োগ হয় তাকে বেশ বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা হয়। যেমন সিংহ চিহ্নিত আসন, এই পুরো বাক্যটির নামই বেশ বাক্য বা বিগ্রহ বাক্য, বা কেউ কেউ এটাকে সমাস বাক্য বলে। এবার আসি সমসমান পদ। যে কয় পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমসমান পদ বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, এই তিনটি শব্দ, তিনটি পদেই সমসমান পদ। অবশ্য সমসমান পদ আবার 2 প্রকার, একটা পূর্বপদ আর একটা পরপদ। সমসমান পদে 2টি অংশ থাকে, পূর্ব অংশকে পূর্বপদ এবং পরের অংশকে পরপদ বা উত্তরপদও
বলে। যেমন পিতা ও মাতা। এখানে পিতা শব্দটি পূর্বপদ এবং মাতা শব্দটি পরপদ বা উত্তরপদ। এবার আমরা জানি সমস্ত পদ। একাধিক পদ মিলে সমাস হিসেবে যে পদটি গঠিত হয় তাকে সমাসপদ, সমাসবদ্ধ পদ, সমাস সাধিত পদ, সমাস বিকল্প পদ বা সমাসলব্ধ পদও বলে। যেমন হাতে হাতে যে লড়াই, হাতাহাতি। এই হাতাহাতি শব্দটা মূলত সমস্ত পদ। এবার আমরা সমাসের প্রধান প্রকারগুলো জেনে নিই। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এবার আমরা সকল সমাসের ব্যাসবাক্য নির্ণয় উদাহরণ জানব। প্রথমেই দ্বন্দ্ব সমাস। এ সমাসের ব্যাসবাক্যে এবং, ও, আর, তথা ইত্যাদি সংযোজন অব্যয় থাকবে এবং সমস্ত পদের মধ্যে একটা হাইফেন থাকবে। উভয় পদ প্রাধান্য হবে। যেমন কাগজ পত্র, কাগজপত্র। আমি, তুমি ও সে, আমরা ইত্যাদি। দ্বিগু সমাস। এ সমাসের ব্যাসবাক্যের শুরুতে সংখ্যা বসে। আর ব্যাসবাক্যের মধ্যে সমাহার সমষ্টি বোঝায়। সমস্ত পদটি হয় বিশেষ্য এবং পরপদ প্রধান। যথা তিন তারের সমাহার, সেতার বা শতাব্দের সমাহার, শতাব্দী ইত্যাদি। কর্মধারয় সমাস। এ সমাসের ব্যাসবাক্যে বিশেষ্য ও বিশেষণ পদের তুলনা বোঝায়। বাক্যের মাঝে যিনি, তিনি, ন্যায়, রূপ এই শব্দগুলো বসবে। সমস্ত পদ হবে পরপদ প্রধান। যথা তুষারের ন্যায় ধবল, তুষার ধবল, মন রূপ মাঝি, মন মাঝি ইত্যাদি। তৎপুরুষ সমাস। এ সমাসে সমস্ত পদের পূর্বপদে বিভক্তি লোপ পাবে। বিভক্তি অনুযায়ী বিভিন্ন রকম তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত এবং এটির পরপদ প্রাধান্য পায়। মন দ্বারা গড়া, মন গড়া। দেবকে দত্ত, দেবদত্ত ইত্যাদি। অব্যয়ীভাব। এ সমাসের ব্যাসবাক্যে অভাব পর্যন্ত, সদৃশ, সমীপে, অতিক্রম এই শব্দগুলো বসবে। তাছাড়া সমস্ত পদের পূর্বে উপ, হা, গড়, বে, দূর, নির ইত্যাদি উপসর্গ বসবে এবং পূর্বপদ প্রাধান্য পায়। যথা মরণ পর্যন্ত, আমরণ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ ইত্যাদি। এবার বহুব্রীহি সমাস। এ সমাসের ব্যাসবাক্যে যে, যিনি, যার প্রভৃতি বসে। সমস্ত পদের সমসমান পদগুলোর কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে অন্য অর্থ প্রাধান্য পায়। যথা ৮০-তে ২০ যার, ৮০-২০ বা হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি ইত্যাদি। এবার আমরা দ্বন্দ্ব সমাস চেনার উপায় জেনে নেব বা দ্বন্দ্ব সমাস গঠন প্রক্রিয়া। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান এবং সমস্ত পদে একটা হাইফেন থাকে। উভয় পদের মাঝখানে ও এবং আর তথা ইত্যাদি শব্দ বসবে। এ সমাস দুই বা ততোধিক পদের পরস্পর যোগ বোঝাবে। আমরা দ্বন্দ্ব সমাসের কতগুলো উদাহরণ দেখে নিই। লতা ও পাতা, লতা পাতা। মা ও বাপ, মা বাপ। জায়া ও পতি, দম্পতি। সে, তুমি ও আমি, আমরা। দুধে ও ভাতে, দুধে ভাতে। উঠা ও নামা, উঠা নামা। এবার আমরা দ্বন্দ্ব সমাসের প্রধান প্রকারগুলো জানব। দ্বন্দ্ব সমাস। সাধারণ দ্বন্দ্ব।
মিলনার্থক দ্বন্দ্ব, সম্বন্ধবাচক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিরুদ্ধার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, পদার্থক দ্বন্দ্ব। এবার আমরা যা পড়লাম তার উপর একটি পরীক্ষা নিই। আশা করি সকলেই প্রস্তুত আছো, আমার সাথে পরীক্ষা দিবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কতগুলো সমাসবদ্ধ শব্দ তুলে ধরছি, তোমরা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করবে। মহাপুরুষ, ফুলকুমারী, গলাগলি, দুধ কলা, শতাব্দী, মন গড়া, মানুষগুলি, প্রতিহিংসা। আমরা এই শব্দগুলা ইতিমধ্যে পড়ে আসছি। আশা করি তোমরা ব্যাসবাক্য সহ সমাস লিখতে পারবে। প্রথমে আসি মহাপুরুষ। তুমি বলো এটির ব্যাসবাক্য কি হবে? হ্যাঁ, মহান যে পুরুষ। তুমি বলো এটি কোন সমাস? অব্যয়ীভাব সমাস। ফুলকুমারী, ফুলের ন্যায় কুমারী। তুমি উত্তর দাও, এটি কোন সমাস? হ্যাঁ, সুন্দর বলেছ, উপমিত কর্মধারয়। ডান দিকে তুমি বলো গলাগুলি, এই সমাসের ব্যাসবাক্য কি হবে? হ্যাঁ, গলায় গলায় যে মিল। কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি। দুধ কলা, ব্যাসবাক্য বলো। দুধ ও কলা সমাসের নাম? সমাহার দ্বন্দ্ব। শতাব্দী, এবার বাম দিক থেকে তুমি বলো ব্যাসবাক্য। শতাব্দের সমাহার। কোন সমাস? হ্যাঁ, সমাহার দ্বিগু। এবার তুমি বলো মন গড়া, ব্যাসবাক্য নির্ণয় করো। মন দ্বারা গড়া। কোন সমাস? হ্যাঁ, তৃতীয়া তৎপুরুষ। মানুষগুলি, তুমি বলো ব্যাসবাক্য। অনেক মানুষ। কোন সমাস? হ্যাঁ, নিত্য সমাস। প্রতিহিংসা, তুমি বলো ব্যাসবাক্য। হিংসার প্রত্যুত্তর। কোন সমাস? প্রাদি সমাস। তোমরা সকলেই সুন্দরভাবে উত্তর করতে পেরেছ। আমার সত্যি ভালো লাগছে তোমাদের এই উত্তরগুলো। এবার আমরা নিচে প্রদর্শিত ছবিগুলো সাহায্যে ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখব। প্রথমেই একটি কুমারী দেখছি ফুলের মধ্যে। মনে আছে কি আমরা কোন সমাসটা পড়েছিলাম? হ্যাঁ, তুমি সুন্দর বলেছ, ফুল কুমারী, ফুলের ন্যায় কুমারী। কোন সমাস? উপমিত কর্মধারয়। এরপরে কি দেখা যাচ্ছে? দুধ কলা, এটার ব্যাসবাক্যে হ্যাঁ, দুধ ও কলা। দুধ কলা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এরপরে দুটি শিশু কি করছে? কুলাকুলি। কুলাকুলি, এটির ব্যাসবাক্য কি হবে? কুলে কুলে যে মিল। সুন্দর বলেছ। কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি। ফাইন। এবার বলো অনেক লোক দেখা যাচ্ছে এবং মালামাল কিনি বিক্রি হচ্ছে। এটা কি? আমরা একটা সমাস পড়ছি, হাট বাজার। ব্যাসবাক্য কি? হাট ও বাজার, সমার্থক দ্বন্দ্ব। এরপরে কি? রাস্তা দেখা যাচ্ছে। কয়টি রাস্তা? 4টি রাস্তা। তাহলে আমরা একটি সমাস পড়েছি কি? 4 রাস্তার সমাহার। 4ই রাস্তার সমাহার, চৌরাস্তা। এটা কোন সমাস? হ্যাঁ, সুন্দর, দ্বিগু সমাস। এবার হ্যাঁ, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তুমি বলো, ঝটপট করে বলো কি? উপকূল। ব্যাসবাক্য কুলের সমীপে। কোন সমাস হবে? অব্যয়ীভাব সমাস। কি দেখছো? লোক, অনেক লোক, অনেক লোক। কোন সমাস? নিত্য সমাস। এরপরে 80তে 20 যার। 80-20 মনে আছে? 80-20 কি? এই যে সাপের দাঁতের বিষ। এবার আমরা মূল্যায়ন করি কিভাবে সমাস চেনা যায়।
কিভাবে দ্বন্দ্ব সমাস চেনা যায়, দ্বন্দ্ব সমাসে বেশ বাক্য করার নিয়ম কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে পড়ে আসছি পরস্পর সম্পর্কযুক্ত বা অন্যযুক্ত কতগুলো পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে আমরা কি বলি? হ্যাঁ, সমাস। কিভাবে দ্বন্দ্ব সমাস চেনা যায়? দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পাবে, বেশ বাক্যে এবং, আর, ও, তথা ইত্যাদি সংযোজক অব্যয় থাকবে। দ্বন্দ্ব সমাসে বেশ বাক্য করার নিয়ম কি? এ সমাসে উভয় পদ প্রাধান্য থাকবে, যেমন পিতা ও মাতা। এখানে পিতাকে বা মাতাকে একক না বুঝিয়ে পিতা মাতা উভয়কে বোঝানো হয়েছে, উভয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে। আর কি হয়েছে? বেশ বাক্যে এবং, ও, আর তথা ইত্যাদি সংযোজক অব্যয় একটি বসেছে। নিচে উল্লেখিত সমাসগুলোর বেশ বাক্য আমরা লেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব। প্রথমেই 80-20 বেশ বাক্য মনে আছে? হ্যাঁ, কি? 80-তে 20 যার, 80-20 কোন সমাস? ব্যতিকরণ বহুব্রীহি। বিনা পানি, তুমি বলো বেশ বাক্য। হ্যাঁ, বিনা পানিতে যার, বিনা পানি, এটা কোন সমাস? ব্যতিকরণ বহুব্রীহি। হাতাহাতি, তুমি বেশ বাক্য বলো। হাতে হাতে যে যুদ্ধ, আমরা ইতিমধ্যে পড়ে আসছি, মনে আছে তো? হ্যাঁ, কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি। এক চুকা, একদিকে চুক যার, এটা কি? ব্যতিহার বহুব্রীহি। টাক পরা, টাক পড়েছে যার, টাক পরা, তুমি বলো কোন সমাস? হ্যাঁ, ব্যতিহার বহুব্রীহি। মৃগ নয়নী, এবার তুমি বলো বেশ বাক্য। হ্যাঁ, মৃগের ন্যায় সুন্দর নয়ন যার, এটা কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। আয় ব্যয়, বেশ বাক্য আয় ও ব্যয়, কোন সমাস? দ্বন্দ্ব। আসা যাওয়া, বেশ বাক্য আসা ও যাওয়া, কোন সমাস? দ্বন্দ্ব সমাস। আমরা পূর্বেও দেখেছি। হাট বাজার, বেশ বাক্য হবে কি? হ্যাঁ, হাট ও বাজার, হাট বাজার, সমার্থক দ্বন্দ্ব। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, এখানে কি হচ্ছে? তুলনা বোঝাচ্ছে, তুষারের সাথে শুভ্রের তুলনা, তাহলে কোন সমাস? উপমান কর্মদ্বারয়। মন মাঝি, মন রূপ মাঝি, কোন সমাস? হ্যাঁ, রূপক কর্মদ্বারয়। এবার তুমি বলো ঘি ভাত, বেশ বাক্য ঘি মাখা ভাত, ঘি ভাত, কোন সমাস? হ্যাঁ, মধ্যপদলোপী কর্মদ্বারয়। তে মাথা, বেশ বাক্য তিন মাতার সমাহার, কোন সমাস? দ্বিগু সমাস। শতাব্দী, এটাও শতাব্দের সমাহার, কোন সমাস? দ্বিগু সমাস। নবরত্ন, নয় রত্নের কি? হ্যাঁ, সমাহার, নবরত্ন, কোন সমাস? দ্বিগু সমাস। প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি, এটা কি? ছবির সদৃশ, তাহলে কোন সমাস? এখানে পূর্বপদ প্রাধান্য পেয়েছে এবং প্রতি উপসর্গ সামনে যুক্ত হয়েছে, তাহলে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। যথারীতি, বেশ বাক্য হ্যাঁ, রীতিকে অতিক্রম না করে, যথারীতি, কোন সমাস? অব্যয়ীভাব সমাস। উপকূল, কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস। বিপদাপন্ন, কোন সমাস? বেশ বাক্য হ্যাঁ, বিপদকে আপন্ন, দ্বিতীয় তৎপুরুষ সমাস। মাতৃহীন, মাতৃ দ্বারা হীন, দ্বারা দিয়া কর্তৃক বোঝালে কোন বিভক্তি? হ্যাঁ, আমরা পড়ে আসছি তৃতীয় বিভক্তি, তাহলে কোন সমাস? তৃতীয় তৎপুরুষ। কবি গুরু, কবিদের গুরু,
এখানে কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। কবিদের গুরু, কবিগুরু, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাত কানা, রাতে কানা, আমরা বিভক্তিতে পড়েছি এ ওতে অন্তুস্থ থাকলে সপ্তমী বিভক্তি হয়, এখানে সপ্তমী বিভক্তি। রাতে কানা, সপ্তমী বিভক্তি লোপ হয়ে রাত কানা, সপ্তমী তৎপুরুষ হয়েছে। অনাচার, নো আচার, অনিয়র্থক তৎপুরুষ। বই কানা, একখানি বই, কোন সমাস? হ্যাঁ, নিত্য সমাস। বাড়ির কাজ, তোমাদেরকে যা পড়ালাম আশা করি বইয়ের সাথে মিলিয়ে নিবে। প্রতিটি বিষয় প্রতিদিন পড়ার চেষ্টা করবে, কারণ প্রতিষ্ঠান বন্ধ, ক্লাসে আসতে হয় না। অতএব সব কয়টি বিষয় তোমাদেরকে দায়িত্ব নিয়ে বাড়িতে পড়তে হবে। অবশ্যই ঘরের বাইরে যাবে না, নিজে নিরাপদ থাকবে এবং অন্যকে নিরাপদ রাখবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, কথা হবে। তোমরা বেশি বেশি হাত ধোয়ার অভ্যাস করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রত্যেকেই সর্বদা সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, আমার জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য সর্বদা দোয়া করি। আল্লাহ তোমাদেরকে হেফাজত রাখো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।